কোথায় যাচ্ছ তুমি? না আমি নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে, যাও নামাজে যাও, নামাজ পড়বে, নামাজে যাও, যাও। যত সব খালি পিছে পিছে যাওয়া, যেখানে চাই সেখানে পিছে পিছে যাবে। আচ্ছা, এই বালতি ভইরা পানি নিয়ে যাইতে হইতেছে ছাদে, আমাদের ছাদে পানি দিতে হবে। চলেন আমাদের ছাদের বাগানটা দেখাই। এই যে বালতি নিয়ে যাইতেছি। এই যে সেই বাগান, এই ফুল গাছ, মাশাল্লাহ। আমি আমার আরেকটা ভিডিওতে এই ছাদের ফুল গাছটা দেখিয়েছিলাম। এই হচ্ছে আমাদের বাগান। এখানে বেগুন গাছ আছে ছাদে। এই বেগুন গাছে পানি দেওয়া লাগবে, মাটি তো ভিজাই, আর কত পানি দিবা? ঢাকা শহরে রসুনের পাতা কিনা পাওয়া যায় না, লাগাইছে খাই। আর কয়েকটা ক্যারট কিনা দুধের সাথে এই যে খেতা দিছিলাম, এই খেতাটা তুমি নেও নাই। কালকে কালকে খেতা দিছি, খেতা কালকে দিছি। খেতা এই যে কালকে দিয়ে গেছি, আজকে সারাদিন, কালকে কালকে ই করছি না। এই যে বেগুন গাছে ফুল আসছে, সুন্দর সুন্দর ফুল আসছে। আমার এই ফুল গাছটা খুব পছন্দ, আমার এই ফুল গাছটা খুবই পছন্দ। মনে হয় আর্টিফিশিয়াল, কিন্তু আর্টিফিশিয়াল না, এত সুন্দর দেখতে, সুন্দর লাগে। আর এটা হচ্ছে কালো কালো ফুল, লাল কি কিসে কেন? হ্যাঁ রাগ করবে না, ফুল ফুল হইতেছে গাছের শোভা পায়। ফালাক কোথায় তুমি? আমাদের দেখা দেখি এখন অনেকেই বাগান করে, ঠিক আছে। এই যে এই জায়গাটাই ছিল আমাদের বাগান গাছ, তো এই জায়গাটা যার, সে আমাদেরকে এখান থেকে সরাই ফেলাইছে। আমাদেরকে বলছে যে এখানে নাকি আমরা আমাদের গাছ রাখতে পারবো না, মানে ভাড়াটিয়া হইলে যত তুচ্ছ তাচ্ছিল আর কি। তারপরে এই যে এখানে আবার টমেটো গাছের চারা দিচ্ছে, টমেটো হয়েছে মাশাল্লাহ, ভালো টমেটো হয়েছে। এটা হচ্ছে আরেকজনের টমেটো, মানে আমাদের দেখা দেখি এখন সবাই করা শুরু করে দিচ্ছে। আর এই পাশটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা এখানে বিভিন্ন ধরনের গাছ লাগাইছে। এটা আমি আমার আরেকটা ভিডিওতে এটা ডিসক্রাইব করছিলাম, আপনারা যদি পারেন ওই ভিডিওটা দেখে নিন। টমেটো গাছ, সব টমেটো গাছ, এই টমেটো গাছ মানে টমেটো গাছ, পেঁপে গাছ আসলে বারান্দায় অল্প মাটিতে না পেঁপে গাছ হয় না, পেঁপে গাছ বড় হয় কিন্তু পেঁপে ধরে না। আম গাছ লাগাইছে, এটা কি গাছ জানি না, কেউ একটু জানা থাকলে বলুন। ও এটা বড়ই গাছ, দূর বড়ই গাছ। এটা হচ্ছে আম গাছ, বড়ই গাছ, পেঁপে গাছ। এগুলো না ছাদের বাগানে হয় না মূলত, এগুলো বড় বড় গাছ তো মাটি বেশি লাগে। যাই হোক, এই হচ্ছে এই ক্যারটের আবার এই বেগুন গাছটা অনেক সুন্দর, তরতাজা, ভালো বেগুন হবে। বেগুন গাছ বড় হইতেছে, থানকুনি পাতা হয়েছে, এইগুলো ডাল দিয়ে খাইতে কিন্তু সেই টেস্ট, থানকুনি পাতা। আবার আমার এই থানকুনি পাতা আমি আমার যে রক্ত শূন্যতার জন্য বাইটা রস খাইছিলাম 2014 না 15 সালে, সেটা আমার মনে আছে। তখন থেকে থানকুনি পাতার নামটা মুখস্থ হয়ে গেছে, তো থানকুনি পাতা চিনি। নইলে আমি সচরাচর কোনো গাছ চিনি না, গাছও চিনি না। আর কর্মচা গাছ মনে হয়, এটা কি গাছ আমি জানি না, কর্মচা গাছ মনে হয় এটা। কেউ যদি এই গাছটা চিনা থাকেন তাহলে বললেন তো এটা কি গাছ। এইটুকু হচ্ছে আমাদের ছাদ বাগান। আসলে আমাদের অতটুকু জায়গার মধ্যে আমরা করছি, ওইটুকু জায়গার মধ্যে যে একটু দয়া করে দিচ্ছে এই জন্য রাখছি, নইলে এইটুকু উঠায় ফেলাইতে হইতো। আসলে ভাড়াটিয়া তো আমরা, আমাদের আসলে তেমন কোনো মূল্য নাই। একটু ছাদে যতটুকু পারছি ততটুকু জায়গা মিলে আমরা বাগান করার চেষ্টা করছি। ফালাক এটা নাও, তুমি এটা ফেলে দিয়েছো কেন? তো যাই হোক, ঢাকা শহরের বাগানের গাছ কার কেমন লাগলো একটু আমাকে জানায়েন। আর ভালো থাকেন, আমার ভিডিওটা শেয়ার করেন। আল্লাহ হাফেজ।